দিদিকে পূজিত করা উচিত। মা মমতাময়ী মায়ের পুজো কেন হবে না? দিদি যে মন্ত্র বলে ওটাই রাইট। দিদির নাকি ভুল হবে। অভিষেকের নামটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। চাকরি দিইনি, তাদের শিক্ষা দিইনি, তাদের অর্থ দিইনি, তাদের ব্যবসা বাণিজ্য দিইনি, তাদের ক্ষমতায়ন দিইনি, তাদের স্বাস্থ্য দিইনি, তাদের রাস্তাঘাট দিইনি, কিচ্ছু দিইনি। একটু মারপিট করতে দেবো না? যে ভোটগুলো উঠছে আকাশে, তৃণমূল নিতে বিজেপি দিতে পারছে না, ওগুলো আইএসএ মিম নেবে, নিয়ে আবার তৃণমূলে যোগদান করবে। তোর বাড়ছে দাড়ি আর হুমায়ুন কবিরের বাড়ছে ভুড়ি। এটাই তো ইসলামী রাজ। কিছু না, আমি স্কুলের প্রধান শিক্ষক। এখানে 100% ছাত্র এবং শিক্ষকরা ধর্মে সরস্বতী ভক্ত। তো আমি একজন হেডমাস্টার মশাই, স্কুলে তারা চায় তাই আমি আছি। স্কুলের জন্য, স্কুলের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, বন্ধুত্বের স্বার্থে দিবে আর নিবে, মিলাবে মিলাবে, মিলিবে মিলাবে, এই মহামানবের সাগর তীরে কবি কবে বলেছিলেন। এখন আমাদের দেখছি ধর্মের নামে, জাতির নামে, শ্রেণীর নামে মানুষের মধ্যে ভেদাভেদ। তাতে যদি মনে হয় মাশরুম আক্তা একটু হাত বাড়ালো, আবার ওখানে যদি মনে হয় এই দীপন একটু হাত বাড়ালো, সমস্যা কোথায়? এভাবেই তো বন্ধুত্ব হতে পারে, এভাবেই তো দীপুদাস হত্যাকাণ্ড বন্ধ হতে পারে, এভাবেই তো হরগোবিন্দতে বাঁচানো যেতে পারে। কোথায় তলিয়ে যাচ্ছি আমরা? তলিয়ে যাওয়াটা আসল। মানুষ আগে, সবের শেষে, দিনের শেষে আমরা মানুষ। আর সরস্বতী শিক্ষা দেবী, সঙ্গীতের দেবী মনে করে এই ভারতবর্ষের কোটি কোটি মানুষ। বিশ্বাস অসম্মান করে, শ্রদ্ধা করি না। আমরা স্কুলকে বাঁচাচ্ছি। আমি বলেছি মিডিয়াকে, সবাইকে বলেছি, শুধু একদিনের সরস্বতী পূজা আমরা করছি না, আমরা 365 দিন এই হরনাথ হাই স্কুল যেটা উঠে যাচ্ছিল, সেই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 6 থেকে 7 গুণ করতে পেরেছি। সরকারি শিক্ষাঙ্গনে এমন হয় না, এটা আমরা ব্যতিক্রম। আপনি স্কুল দেখতে পাচ্ছেন, 3 বছর আগে স্কুলটা একটা ভগ্নগৃহ ছিল, একটা মুমূর্ষু স্কুল ছিল। 6 থেকে 7 গুণ ছাত্র শুধু বেড়ে যাওয়া নয়, গোটা স্কুলের যে ডেভেলপমেন্ট, যে শিক্ষার পরিবেশ এসছে, এটাই তো আশীর্বাদ। এই আশীর্বাদটুকু আসুক এবং সরকারি শিক্ষা বাঁচুক। সরকারি শিক্ষাঙ্গনে গরিব ছেলেরা পড়ে, অসহায় ছেলেরা পড়ে, প্রান্তিক ঘরে ছেলেরা পড়ে। আমাদের হোস্টেল আছে এই হরনাথ হাই স্কুলের সাথে। হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনা, কাপড় চোপড়, চিকিৎসা, টিউশন মাস্টার সব ফ্রি। আপনাদের কোনো ছাত্র অসহায় হলে, অন্তর্জ প্রান্তিক পরিবার হলে বলবেন, ভর্তি করে নেব। মানুষ বাঁচুক, প্রান্তিকরা বাঁচুক, ওরাই আসল, ওটাই ভারতবর্ষ। আমাদের এই ভারতবর্ষে এখনো কোটি কোটি শিশু দুবেলা খেতে পায় না, ওটাও আমাদের পাখির চোখ। সবাই মিলে আসুন না, এ ভারতবর্ষকে এক স্বাবলম্বী সুস্থ ভারতবর্ষ করে তুলি। অনেক স্বপ্নের ভারতবর্ষ। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ সেই দিন, আজ সেই মহতি দিন। আজকে আমরা শপথ নিই না। একদিকে মা সরস্বতী শিক্ষা দেবী, অন্যদিকে ভারতবর্ষকে স্বাধীন করার মূল যিনি রূপকার, যিনি সেই বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একসাথে উদযাপন করেছে হরনাথ হাই স্কুল সকাল থেকে। মুখ্যমন্ত্রী বিরাট ভালোবাসে মন্দিরকে, দেবীকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে। তোমরা বেড়েছো সব উল্টোপাল্টা কথাবার্তা। জগন্নাথ ঠাকুর, জগন্নাথ দেব, তাকে পুরী থেকে দীঘা এনে দিয়েছে। তোমরা পেরেছো? শুভেন্দু অধিকারীরা পেরেছে? দিদি এনে দিয়েছে। তিনি দুর্গাঙ্গন করেছেন, দুর্গাযুক্ত অঙ্গন, দুর্গাঙ্গন করেছেন। সেখানে 7-8 দিন দুর্গা থাকবে, বাকি দিন কে থাকবেন? দিদি থাকবেন। দিদিকে পূজিত করা উচিত। মা মমতাময়ী মায়ের পুজো কেন হবে না? তারপর তিনি মহাকাল মন্দির করছেন। কত খরচ, চাক না, কি হবে খেয়ে দেওয়া? তো আরে মৃত্যুর পরে আত্মিক উন্নতির কথা ভাবো, স্বর্গে যাওয়ার কথা ভাবো, ধর্ম হবে শুধু। দিদি তাই করছেন। উন্নয়ন দরকার নেই, এসব কি কদিনের পৃথিবীতে? দিদি এখন আধ্যাত্মিক। তিনি কোনোদিন হয়তো সন্ন্যাসী হয়ে যেতে পারেন, বলা যায় না। সন্ন্যাসিনী বলছি আমি। তিনি রাজনীতি ছেড়ে দেখবেন সন্ন্যাসী হয়ে অরবিন্দের মতো পণ্ডিতেই চলে যাবেন, আশ্রম খুলে ফেলবেন তিনি একটা, নাকি মসজিদ যাবেন। হ্যাঁ, মসজিদ যাবে, ওই বলবেন না। দিদি কিন্তু পাক্কা ভাই, মাঝে মাঝে একটু ভোট করতে গেলে করতে হয়। দিদি যে মন্ত্র বলে ওটাই রাইট। দিদির নাকি ভুল হবে। দিদি যদি অভিষেককে সুভিষেক বলে দেয়, ওটাই নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে তো সুভিষেক বন্দ্যোপাধ্যায়, ওটাই নাম। শুভেন্দু অধিকারীকে বলছে ইন্দ্র অধিকারী, ওটাই নাম, ওটাই কারেক্ট। শিশু অধিকারী নামটা কারেকশন করে নেবে, অসুবিধা কি আছে? সো দিদির উঠতে যাবেন না। দিদি কিন্তু ধার্মিক মানুষ। আর দিদি তোমাদের আত্মার অনুসন্ধান করছে। স্বামী বিবেকানন্দ যে কাজ করেছিলেন, তার নাম তো স্বামী বিবেকানন্দ, এই না সরি রামকৃষ্ণ পরমহংস। একটু জেন্ডারের গন্ডগোল। অভিষেকের নামটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, একটু গন্ডগোল হয়ে গেছে। তো স্বামী বিবেকানন্দ এবং আমাদের রামকৃষ্ণদেব কোথায় আছে? কালীঘাট আছে। তো সেই রামকৃষ্ণদেবের মতো একটা ব্যক্তি, তিনি আত্মার অনুসন্ধান করবেন না?
সেই জন্য তিনি মন্দির করছেন এবং তোমাদের প্রত্যেককে 11 কোটি বঙ্গবাসীকে স্বর্গের ব্যবস্থা করে দেবে। দ্রুত মরে যাবে, তোমরা দ্রুত মরে যাও, বেশি দিন মাঝে পাপ করবে তোমরা, অত খেও না, হাত পা টাকাও, দিদি একবেলা খায়, দিদি একবেলা খায়, তোমরা জানো কিছু? মেয়েরা বই বিক্রি করে তিনি আধ্যাত্মিকতা করছেন, তিনি মুক্তি অনুসন্ধান করছেন। দিদি জয় তো দিদি বাবরি মসজিদ হচ্ছে, ওইটা হবে না? ভোট টোট দেয়, তাদের চাকরি দিইনি, তাদের শিক্ষা দিইনি, তাদের অর্থ দিইনি, তাদের ব্যবসা বাণিজ্য দিইনি, তাদের ক্ষমতায়ন দিইনি, তাদের স্বাস্থ্য দিইনি, তাদের রাস্তাঘাট দিইনি, কিচ্ছু দিইনি। একটু মারপিট করতে দেবো না, একটু রেল পোড়াতে দেবো না, একটু বিক্ষোভ করতে দেবো না, ওতে ভোট চলে আসবে। তারপর মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ বলে দেবে হয়ে গেল কাজ, প্লিজ। এটা তো উন্নয়ন। এটাকে বিজেপি বলবে তোষণ, আমি জানি তো শোষণ, দিদিও জানে শোষণ, কিন্তু আমলোক জানে না, মুসলমানও জানে না যেটা শোষণ হচ্ছে। বিজেপি বলবে তোষণ, হিন্দু ভোট এক কাজ হবে। আর আমরা জানি, শিক্ষিত মুসলমানরা জানি শোষণ, কিন্তু আম দুধের বাইরে জানেন এটা হচ্ছে পোষণ, পরিপোষণ। পোষণ হচ্ছে, ঠিক তাই করেছে দিদি, বোঝেন তাই। আর ওইদিকে হুমায়ুন কবিরকে ঠিক করে দিয়েছে বাবরি মসজিদ করার জন্য। দিদি করবে রাম মন্দির আর হুমায়ুন কবির মসজিদ, ইকুয়াল হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল একেবারে। ওর কদিন পরে যোগদান করবে আর কি। যে ভোটগুলো উঠছে আকাশে, তৃণমূল নিতে, বিজেপি নিতে পারছে না, ওগুলো আইএসএ বিম নেবে, নিয়ে আবার তৃণমূলে যোগদান করবে। শিখ বললে অসুবিধা কি আছে, জরতুস বলে অসুবিধা কি আছে? দিদি সব ধর্মে আছে, ইহুদিও হতে পারে, দিদি ঠিক করেছে। সবাই রাগ দেখাবে, দিদি প্রেম দেখাবে না, এটা নিউট্রাল থাকলাম। যারা মুসলমানদের প্রতি বেশি বেশি রাগ দেখায়, দিদি তত তত বেশি প্রেম দেখায়। আবার যখন মুসলমানদের কথা বলে দিদিকে বেগম বেগম বলা হয়, তখন দিদি আবার মা দুর্গার কাছে চলে যায়। দিদি থাকলোটা মানে, তোমরা যত বেগম বলবে তত দুর্গাঙ্গন তৈরি হবে, তত মা দুর্গার জায়গা তৈরি হবে, তত মহাকাল মন্দির তৈরি হবে, তত জগন্নাথ দেব আসবে পশ্চিমবঙ্গে, ঘরে ঘরে জগন্নাথ দেব চলে যাবে, দিদি চাইলে হয়ে যাবে। ফলে দিদির সাথে লাগবে না। তোমার দাড়িতে আগে একটু কালো কালো ছিল, এখন লাল লাল রং দেয়। তারপর আরেকজন দাঁড়িয়ে আছে, কাসেম সিদ্দিকী, তার দাড়ি কত উন্নয়ন হয়ে গেছে। সে বলেছিল মরে গেলে যদি মুসলমানরা, যে তৃণমূল করে যারা মুসলমান, মরে গেলে তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। এখন সেই কাসেমকে পকেটে বই শাড়ি করতে, পকেটটা নিয়ে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে দাড়িটা বাড়িয়ে দিয়েছে। কাসেমের দাড়ি বেড়ে গেছে, তার দাড়ি বৃদ্ধি করে দিয়েছে। দিদির মাথায় কাপড় যত বৃদ্ধি হবে, তত কাসেম তোহাদের দাড়ি বৃদ্ধি হবে, আর তত হুমায়ুন কবিরদের ভুঁড়ি বৃদ্ধি হবে। হুমায়ুন কবির ভুঁড়ি বাড়ছে, এমন ভুঁড়ি বেড়েছে প্যান্ট রাখতে পারে না, বেল্ট খুলেও নিচে চলে যাচ্ছে। যেই স্বভাবে হুমায়ুন কবির বেল্টটা রাখতে পারছে, খালি হাত দিয়ে তুলবে, প্যান্টটা তুলবে, ও প্যান্ট পরতে পারে না ঠিক মতো করে, ভুঁড়ি বেড়ে গেছে। এটা দিদির জন্য হয়েছে। তা তোর বাড়ছে দাড়ি, আর হুমায়ুন কবিরের বাড়ছে ভুঁড়ি। এটাই তো ইসলামী রাজ। হিরণ বিয়ে এই বয়সে 21 বছর মেয়েকে বিয়ে করছে, দিলীপ ঘোষ করছে, তোমাদের দিলীপ ঘোষ। এবার ঠিক হবে খড়গপুরে কে আগে টিকিট পাবে, দিলীপ ঘোষ পাবে না হিরণ পাবে? ফালতু সব কথাবার্তা। হিরণ পারে 50 বছর, অভিষেক করবে না? অভিষেক যা করছে ঠিক করছে। রাজ্যে একটাই পক্ষ, দিদির পক্ষ। তুমি দিদির পক্ষে না, তোকে ছাড় করা যাবে। দিদি ভালোবাসে, আরে ওটা তো বলবে। যত কাউকে গাল দেবে তত আপন মনে করবে। মোদিকে সবচেয়ে বেশি গাল দেয়, মোদি সবচেয়ে বেশি আপন। সেই জন্য ফাইল নিয়ে পালানোর পরে মোদি এখনো জেলে ঢুকায়নি। ঢুকিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে ঢুকিয়েছে, হেমন্ত সোরেনকে ঢুকিয়েছে, দিদিকে ঢুকিয়েছে? ঢোকাবে না। ভালোবাসে, মমতাকে ভালোবাসে, হ্যাঁ এখনো ভালোবাসে। যবে জেলে ঢুকবে তবে বুঝু ভালোবাসে না। আচ্ছা সুপ্রিম কোর্টে ভালোবাসছে? দিদিকে ক্যারিশমা, সুপ্রিম কোর্ট তলাতে পারছে না। ফাইল নিয়ে চলে যাবো, ঘর তুলে নিয়ে চলে, তোমার বাইরে তুলে নিয়ে চলে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দিদিও 34 বছরে বাম জামানাকে ধ্বংস করে দিয়ে লাগলা, তোমাকে ধ্বংস করতে কতক্ষণ লাগবে? ফোন নিয়ে মাস্তারি করা বন্ধ করো। 34 বছরে বাম সরকারকে যে মেরে দিতে পারে বাংলা বাড়িতে, একদম আস্তে খুঁজে বাড়ি দিতে পারে। দিদি ভালোবাসে বেলনা। এই কার্তিক মহারাজ সব আছে না, আচ্ছা উনি তো ডেকেছিলেন গীতা পাঠে, দিদি যায়নি কেন জানো? ওখানে আর একজন বাগেশ্বর বাবা ছিল। একই মঞ্চে দুটো বাঘ বাগানি থাকতে পারে না, আহত বাঘ আর বাগেশ্বর বাবা ভাবিলে যাবে, ওই জন্য যায়নি। শুধু ফালতু ফালতু কথাবার্তা সব। কার্তিক মহারাজকে দিদি খুব পছন্দ, জানো, এটা আসল কথা। খেলিস চাই, দেখিয়ে দিয়েছে কার্তিক মহারাজ 5 লক্ষ লোক জড়ো করে 6 লক্ষ লোক নিয়ে গীতা পাঠ করি, দিদিও করে দেখে দেবে। তুমি জগন্নাথ দেবের মন্দিরকে কালচার হাফ করতে পেরেছো?
মা দুর্গার সাথে কালচার হাব ঢুকিয়ে দিতে পেরেছো? মহাকাল মন্দিরে কালচার হাব করতে পেরেছো? দিদি চা চাই তাই তাই হবে। মন্দির কালচার হাব হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে, মসজিদ হবে না কিন্তু মোল্লারা পিটিয়ে দেবে। এই দিদি, মুসলমানদের মসজিদ করে কালচার হাব করতে যাবেন না, ওখানে আমার খাপ খুলতে যাবেন না, ঝামেলা আছে কিন্তু। ওখানে একখান কথা আছে কিন্তু, ফুরপুরা যা কিছু সব তহার দাঁড়িয়ে ভেতরে আছে। তো মুখ্যমন্ত্রী হবে নাকি? হ্যাঁ অবশ্যই, দিদি একদিকে তো একদিকে। ও কি করছে আর, এই সাময়িকও রাগ হয়েছে। আবার টাকা পয়সা ঠিকঠাক দিলে ঠিক ঠিক হয়ে যাবে। টাকা মধ্যে কি নেবে? ধর্ম পূজা করছে, টাকা নেবে না? দুর্গা পুজো যারা ভোট দেয়, ক্লাবগুলোতে টাকা দিয়ে তবে তো ভোট দেয়, টাকা না দিয়ে ভোট দেবে? ক্লাবগুলোকে মা দুর্গার নামে টাকা দিয়েছে, পুজো কমিটিগুলো টাকা দিয়েছে, তবে তো ভোট দেবে। টাকা দেবে না, মা দুর্গার কি আশীর্বাদ দেবে? টাকা দিলে আশীর্বাদ দেয়।